আমরা বাঙালিরা কিছু পারি আর না পারি, আমরা কিন্তু সমালোচনাটা করতে পারি খুব ভালো। কারণ আমরা বাঙালিরা কারোর উপকার করতে না পারি, দেশকে ভালোভাবে গুছিয়ে নিতে না পারি, দেশকে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি না করতে পারি, দেশে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা আমাদের দেশটাকে ভালোভাবে পরিচালনা করতে না পারি, কিন্তু আমরা একটা জিনিস পারি ভালো, মানুষের সমালোচনাটা করতে পারি ভালো। কারণ সমালোচনা করার জন্য আমরা বাঙালিরা খুবই ওস্তাদ। এইটার জন্য আমরা কারো প্রশিক্ষণ নেওয়াও লাগে না, কোনো কিছু জানাও লাগে না, কোনো দেশের কাছে আমরা ভিক্ষাও চাওয়া লাগে না। কারণ সমালোচনার জন্য আমরা বাঙালিরা খুবই ওস্তাদ। আমি এই জন্য বলতেছি সমালোচনা করার জন্য ওস্তাদ, কারণ আমাদের বাঙালিরা আজকে 5ই আগস্টের পরে যখন ডক্টর ইউনূসের হাতে ক্ষমতাটা চলে গেল, তখন আমরা বিভিন্ন রাজনৈতিক দলেরা এবং বিভিন্ন সাধারণ মানুষেরা একটা মন্তব্য করেছিলাম যে বাংলাদেশে আর জাতীয় নির্বাচন হবে না, ডক্টর ইউনূস নির্বাচন দিবে না। এই কথাটা কম বেশ সবাই বলেছেন। তো আজকে যে সবাই যে এই কথাটা বললেন যে জাতীয় নির্বাচন ডক্টর ইউনূস দিবে না, তা আমার প্রশ্নটা হচ্ছে, আজকে সারা দিন বাংলাদেশের প্রত্যেকটা ভোটকেন্দ্রে আমি মনে করব যে উৎসর্মুখর পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে 20 কোটি মানুষের যারাই ভোটকেন্দ্রে গেছেন, অথচ আমার জানা মতো হয়তো কেউ এরকম একটা কল্পনা করেন না যে এরকম পরিবেশে বা এরকম একটা শান্ত একটা পরিবেশে নির্বাচনটা হবে। অথচ বহু জল্পনা কল্পনার মধ্য দিয়ে নির্বাচনটা শেষ হয়ে গেল। তো বহুল আলোচিত সেই নির্বাচনটা আজকে কিন্তু হয়ে গেল। তো আমি নিজেও 2-3টা ভোটকেন্দ্রে গিয়ে পরিদর্শন করছি, অথচ ওই জায়গায় আমাদেরকে ভিডিও করার কোনো সুযোগ দেয় নাই। তো মনে করলাম ভিডিও করতে যে আবার কোন বিপদে পড়ি। তো দর্শক বন্ধুরা, উৎসর্মুখর পরিবেশে, আনন্দময় পরিবেশে আমাদের দেশে সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা অনুষ্ঠিত হয়ে গেল। তো আমি যারা এই নির্বাচনটা পরিচালনা করছেন, যারা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করলেন, আর বাংলার জনগণকে এরকম একটা ভোট দেওয়ার ভিতরে বহু বছর পর যে মন খুলে বাঙালিরা যে ভোট দিতে পারলো এরকম পরিবেশে, এই জন্য যারা এই নির্বাচনটা পরিচালনা করছেন, আমি তাদেরকে আমাদের পরিবারের পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। তো দর্শক বন্ধুরা, যেহেতু বহুল আলোচিত সেই নির্বাচনটা হয়েই গেল বাংলাদেশে, তো বাংলার জনগণ যারা যাকে বহু আশা করে ভোট দিয়েছেন, আমি তাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা স্বাধীনের পরে 58 বছর চলে গেল, যেই জিনিসটা আমাদের বাংলাদেশে হয় নাই, আমি আশা করব বাংলার জনগণ যে আশা নিয়ে, যে প্রত্যাশা নিয়ে আপনাদেরকে ভোট দিল, আপনাদেরকে সংসদে পাঠালো, আপনাদেরকে আমাদের দেশের 20 কোটি মানুষের পরিবারের ভাগ্য নির্ধারণ করার জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা, শিক্ষা ব্যবস্থা, অন্যান্য সরকারের আমলের চেয়ে আপনারা একটা পরিবর্তন আনবেন, যে আশা করে তারা ভোটটা দিল, আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা অবশ্যই জনগণের সেই আশাটা পূরণ করার চেষ্টা করবেন। আর যদি আপনারা চেষ্টা নাই করেন, তাহলে 5ই আগস্টের মতন আবারও বাংলাদেশে হয়ে যাবে। বাংলার জনগণ বুঝিয়ে দিল যে বাংলার জনগণ কি করতে পারে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যেহেতু আপনারাও খুব আশায় ছিলেন একটা বাংলাদেশে একটা সুন্দর পরিবেশে একটা জাতীয় নির্বাচন হোক, দলাদলি বাদে, মারামারি বাদে, যেহেতু আপনারা চেয়েছিলেন যে বাংলাদেশে একটা শান্তিপূর্ণ পরিবেশে একটা নির্বাচন হোক, যে জনগণ যাকে চাইবে যে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ এবং ভাগ্য পরিবর্তনের জন্য পরবর্তী 5 বছর ক্ষমতা পরিচালনা করার জন্য আপনারা যেহেতু চেয়েছিলেন, তো জনগণ যেহেতু আপনাদেরকে সুযোগ দিল, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এমন একটা পরিবর্তনের একটা দেশ গড়ে তুলবেন, শিক্ষার পরিবেশ একটা গড়ে তুলবেন, আর বাংলার সাধারণ জনগণ নির্বিঘ্নে যাতে বাংলাদেশে চলাফেরা করতে পারে, আইন শৃঙ্খলার পরিবেশ এরকম একটা সৃষ্টি করবেন। আর শিক্ষা ব্যবস্থা, পুরনো শিক্ষা ব্যবস্থাটাকে পরিবর্তন করে আমাদের ছেলেমেয়েরা যাতে ভালো কিছু জানতে পারে, আর যেই শিক্ষা দিয়া দেশের এবং জনগণের উপকার আসবে, এরকম একটা শিক্ষা পরিবেশ সৃষ্টি করবেন। আর প্রত্যেকটা সাবজেক্টের ভিতরে আমি আশা করব যে আপনারা একটা পরিবর্তন আনবেন, যে পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের
সকল শিক্ষাবিদেরা, সকল ছাত্রছাত্রীরা যাতে তারা বিশেষভাবে জ্ঞান অর্জন করতে পারে, আরও যাতে অর্জন করতে পারে। বাংলাদেশে বহু ধর্মের মানুষ বাংলাদেশে বসবাস করে। তা আমি বলবো, আপনাদের কাছে অনুরোধ করব, অন্ততকে সব ধর্মের প্রধান যেই গ্রন্থগুলা, প্রত্যেকটা গ্রন্থ যাতে প্রত্যেকটা শিক্ষার্থী জানতে পারে, সেরকম একটা শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চালু করবেন। আর প্রত্যেকটা ধর্মের মানুষ যাতে তার ধর্ম সম্পর্কে ভালো করে জানতে পারবে, এরকম একটা শিক্ষা ব্যবস্থাটা আপনারা তৈরি করবেন, এই আশা রাখছি আপনাদের কাছে। তো আপনাদেরকে আমি আরও বলতে চাইতেছি যে বিগত আমলে আমরা যেই সমস্যার সম্মুখীন হতাম, যে একটা নির্বাচিত সরকারের কাছে, অন্তত আপনারা এই যে অতীতে যেই ভুলগুলো হয়েছে, আমি আপনাদের কাছে অনুরোধ করব সেই ভুল থেকে আপনারা শিক্ষা গ্রহণ করবেন। যেই জিনিসটা বাংলাদেশের জনগণ গ্রহণ করে নাই, আপনারা অবশ্যই জানেন, ওইগুলো আপনারা পরিবর্তন করবেন, ওইগুলো আপনারা বর্জন করবেন। আর বাংলার জনগণ কি চায় এটা আপনাদের জানার বাকি নেই। অন্তত আপনারা চেষ্টা করবেন বাংলাদেশের জনগণের যেভাবে দেশটা পরিচালনা করতে চায়, যেই আশাটা আপনাদেরকে রেখে আপনাদেরকে ভোট দিল, সেই আশা রেখে আপনারা তাদেরকে পরিচালনা করবেন। তো আশা করি আপনারা বাংলার জনগণের 20 কোটি মানুষের সেই আশা আকাঙ্ক্ষা আপনারা পূরণ করবেন। আর আপনারা অবশ্যই এমনভাবে সরকারটা পরিচালনা করবেন যাতে বাঙালিরা যাতে আপনাদের প্রতি যে বিশ্বাস থেকে আপনাদেরকে ভোট দিল, যে বিশ্বাস থেকে বাংলাদেশের আমানতটা 5 বছরের জন্য আপনাদেরকে দিল, সেই বিশ্বাসটা অবশ্যই আপনারা অক্ষরে অক্ষরে পালন করবেন। আর যারা এই নির্বাচনটা পরিচালনা করলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা অবশ্যই সেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতাটা হস্তান্তর করবেন সুন্দরভাবে। আর আপনারা যখন ক্ষমতাটা হস্তান্তর করবেন, অন্ততপক্ষে আপনারা তাদেরকে বলে দিবেন, বুঝিয়ে দিবেন যে আশা নিয়ে বাংলার জনগণ 20 কোটি মানুষ আপনাদেরকে দেশ গড়ার দায়িত্ব দিল, আপনারা অবশ্যই সেই দায়িত্বটা অক্ষরে অক্ষরে পালন করবেন। আর যদি আপনারা এতে ব্যর্থ হন, তাহলে 5ই আগস্ট আবারও আপনাদের জন্য তৈরি আছে। এই জন্য আমি যে নতুন সরকার আমাদের আসবে, আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, তাদেরকে স্বাগত জানাচ্ছি। আর বিশেষভাবে আমি অনুরোধ করছি, আপনারা অবশ্যই আমরা 20 কোটি মানুষের যেই চাহিদাটা, যে আশাটা, এই আশাটাই আপনারা পূরণ করবেন, সফল করবেন, এই আশা রেখে আমি আজকের মতন চলে যাচ্ছি। তো ধন্যবাদ জানাচ্ছি যেই 20 কোটি মানুষ যারা ভোট কেন্দ্রে যাইয়া আপনার মূল্যবান সম্পদটা আপনি ভোটটা দিয়া আমাদের আবারও নতুন সরকার দেশে বসানোর জন্য আপনারা যে সুযোগটা করে দিলেন, আর আপনারা যে আপনার মূল্যবান ভোটটা দিলেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আরও ধন্যবাদ জানাচ্ছি যারা নির্বাচনটা পরিচালনা করলেন, আপনাদেরকেও। আর আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি আজকের মতন চলে যাচ্ছি। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, আমাদের পরিবারের সাথে যুক্ত থাকবেন। আমরা এরকম প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। বাংলাদেশের যত অসঙ্গতি আছে, অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করি। আর আমরা মূলত সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। যেহেতু আমাদের এখন বাংলাদেশের জাতীয় ইস্যু হচ্ছে জাতীয় নির্বাচন, তাই জাতীয় নির্বাচন বহু বছর পরে উৎসর্মুখের পরিবেশে বাংলার জনগণ ভোট দিতে পারলো। এই সুক্রিয়া আদায় করে আজকের মতন আমি চলে যাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।